অনবদ্য লাগছে দেখতে। ফাটাকেষ্ট কালী ঠাকুরকে নিয়ে যাওয়া হবে টোটাল শোভাযাত্রাটা দেখতে। কি দারুণ লাগছে দেখতে। ঠাকুর থাকবে কতক্ষণ, ঠাকুর যাবে বিসর্জন। উমার বিসর্জনের পর এবার শ্যামার পালা, তাই জন্য একদম সকাল সকাল, এখন বাজে হচ্ছে 6:30, সকাল 6:30, চলে এসেছি কুমারটুলিতে। কারণ আজকে কুমারটুলি থেকে মা প্যান্ডেলের পথে যাচ্ছেন সুন্দর শোভাযাত্রার মাধ্যমে। ফাটাকেষ্ট কালী পুজো আমরা সকলেই দেখে থাকি, আজকে ফাটাকেষ্টর মা কালী যাচ্ছেন মণ্ডপের পথে। আবারও অনেকদিন পর চেনা গলিতে, মানে দুর্গাপুজোর আগে সেই মহালয়ার দিন আমি লাস্ট এসেছিলাম কুমারটুলি, লাস্ট ঢুকেছিলাম, তারপরে অনেকদিন পর আবার আসলাম। মায়ের প্রতিমা অলরেডি বের করার যে প্রসেসটা সেটা চলছে, দেখতে হচ্ছে সকাল সকাল প্রচুর মানুষ কিন্তু দেখতে চলে এসেছেন এখানে। আর মায়ের প্রতিমাটা প্রতিবার একই রকমের হয়ে থাকে, ঠিক আছে, কোনো রকম রূপের বদল হয় না। এটা হচ্ছে শিল্পী মাধব পালের স্টুডিও। মাধব পালের স্টুডিও থেকে প্রতিবার ফাটাকেষ্ট কালী ঠাকুর পৌঁছায় মায়ের, মানে ফাটাকেষ্টর যেখানে পুজোটা হয়ে থাকে সেখানে। ধীরে ধীরে কুমারটুলির সরু গলি থেকে মায়ের যে প্রতিমা, মায়ের প্রতিমা কিন্তু যাচ্ছে, অনেকটা বড় প্রতিমা। এই যে সুন্দর দৃশ্য, এই সুন্দর দৃশ্য আমি দেখছি এবং তোমাদেরকে দেখাচ্ছি। পিছনে বিভিন্ন মানুষজন রয়েছেন যারা এই তার, যেগুলো তার রয়েছে তারগুলোকে হ্যান্ডেল করছেন, ঠিক আছে, কোনোভাবে কোনো রকম যেন সমস্যা না হয় সেটাও নজর রাখতে হয়। অনেকটা বড় প্রতিমা, প্রতিবারই এরকম বড় হয়ে থাকে। আর ফাটাকেষ্ট কালী দেখতে আমার মনে হয় কলকাতার সকলেই এসে থাকেন। কাছ থেকে দেখাই মহাদেবের যে মূর্তিটা, সেটাও কতটা বড়, বিশাল। রাইট নাও এখানে গাড়িতে ওঠানোর যে প্রসেসটা সেটা চলছে, ঠিক আছে। গাড়ি অলরেডি চলে এসছে, এখান থেকে মানুষজন এই যে দড়ি দিয়ে টানছে দেখতে পাচ্ছ, ওখান থেকে বেশ কিছু মানুষজন। এটা খুব মানে একটা লেন্দি প্রসেস, অনেকটা বড় ঠাকুর যেহেতু।
গাড়ি তোলার কাজটা ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে দেখতে পাচ্ছ, এবং এখানে ধুনুচি চলে এসছে, ফুল দেওয়া হচ্ছে। ঠিক আছে, এইভাবেই কিন্তু নিয়ে যাওয়া হয়। মারাত্মক লাগে দেখতে পুরো রাস্তা থেকে, মেন রোড থেকে। জিনিসটাও দেখাই, একদম সামনে শোভাযাত্রার সামনে ফুল ছড়ানো হচ্ছে রাস্তায়। প্রচুর ফুল রয়েছে এখানে, ঠিক আছে, মানে প্রচুর ফুল রয়েছে এবং রাস্তা কিন্তু ধোয়া হচ্ছে। এই জিনিসটাই আমার ভালো লাগে ফাটাকেষ্ট কালী পুজোতে, এই যে নিষ্ঠা সহকারে। এবং তার আগে তোমাদেরকে দেখাই, পুরো রাস্তা পরিষ্কার করা হচ্ছে। দেখেছো কতটা নিষ্ঠা সহকারে মাকে এখানে প্যান্ডেলের পথে নিয়ে যাওয়া হয়। এবং অবশ্যই শুধু প্যান্ডেলের পথে নয়, সকলে যারা আসছেন বিসর্জনেও কিন্তু ভীষণ সুন্দর থাকে। একদম সামনে যাব, বাজনা বাজছে, সেটা তোমাদেরকে দেখাবো। একদম সকাল সকাল পুজোর আমেজ পুরোপুরি কুমারটুলি জুড়ে। এখন ঘড়িতে সময় হচ্ছে 7:30, আর 7:30টার সময় আমি তো দেখাই টোটাল কুমারটুলির চেহারাটা। একদম এখানে কিন্তু প্রচুর মানুষজন জড়ো হয়েছেন এই শোভাযাত্রা দেখার জন্য। এবং ডাকিনী যোগিনী কিন্তু অনেক আগেই গাড়িতে উঠে গেছে, দেখতে পাচ্ছ, একদম রয়েছেন ডাকিনী যোগিনী। দুটো গাড়ি একদম সামনের অংশটাতে রয়েছে এভাবে। এবং এই শোভাযাত্রায় সামিল ঘোড়ার গাড়িও, মানে বর্ণাঢ্য শোভাযাত্রা। সত্যি এটা কিন্তু দারুণ লাগছে আমার দেখতে। কিন্তু আমি এই শোভাযাত্রার সম্মুখীন, মানে প্রথমবার কুমারটুলি থেকে প্রথমবার হচ্ছে, গতবার আমি এখান থেকে হইনি, দেখিনি। দেখতে পাচ্ছ মায়ের প্রতিমা রবীন্দ্র সরণির একদম ওপরে চলে এসছে। সত্যি এবার আরও বেশি ভালো লাগছে। ভোরের আলো ফুটতে না ফুটতেই মাকে নিয়ে যাওয়া হয় প্রতি বছর মণ্ডপের পথে। অনবদ্য লাগছে দেখতে। ঠিক আছে, প্রতিবারই শিল্পী মাধব পাল তিনি কিন্তু তৈরি করেন মায়ের প্রতিমা। প্রথম ভিডিওটা আমি শুরু করলাম এই ফাটাকেষ্টর মা কালীর যে মানে আগমন, মণ্ডপে আগমন, সেটা দিয়ে। কমেন্ট করে জানাও, কিন্তু এক্ষুনি পজ করে ভিডিওটা কমেন্ট করে জানাও কেমন লাগছে ভিডিও। রাইট নাও আমি একদম শোভাযাত্রার সামনের অংশে আছি। কিভাবে সেজে উঠেছে পরপর দেখাই। সামনে কিন্তু মহালয়া হচ্ছে, এখানে মহালয়া বাজানো হচ্ছে এবং এই ঘোড়ার গাড়িটা একদম সামনে রয়েছে। তারপরে বাজনারা রয়েছেন, যে বাজনা বাজানো হচ্ছে দেখতে পাচ্ছ, সবাই বাজাচ্ছে। তারপরে কিন্তু মহিলাদের দল রয়েছেন এখানে। চেষ্টা করবো তোমাদের, সকলে কিন্তু এখানে শঙ্খ বাজাতে বাজাতে কিন্তু যাচ্ছে।
আগমনের যে শোভাযাত্রা সেটা শোভাবাজার লাল মন্দিরের সামনে একদম চলে এসছে। এবার ধীরে ধীরে আগের দিকে যাবে, মানে ফাটাকেষ্ট কালী পুজো যেখানে হয় আর কি, সেখানে যাচ্ছে ধীরে ধীরে। মোটামুটি এই হচ্ছে টোটাল ঠাকুরের। আমি দেখালাম যে এবছরের ঠাকুর কীভাবে সেজে উঠেছে, সেটা আমি তোমাদেরকে দেখালাম। আশা করি প্রতি বছরই তোমরা ফাটাকেষ্ট কালী ঠাকুর দেখে থাকো। আমি তো মোটামুটি প্রতি বছরই দেখি, কোনো বছরই আমার মিস যায় না। 2023-এর দুর্গাপুজো ঠিক যেমনটা কাটলো ভালো মন্দ মিশিয়ে, তেমনটা যেন কালী পুজোটাও অনেক ভালো কাটে। এটাই মায়ের কাছে আমার প্রার্থনা থাকবে, অবশ্যই ভালো কাটবে। আর এই মা ভীষণই জাগ্রত, ভীষণই জাগ্রত। এত নিষ্ঠা সহকারে পুজো করা হয় ফাটাকেষ্ট কালী পুজো, ভীষণ ভালো লাগে দেখতে। আজকের ভিডিওটা এখানেই শেষ করব। আগামী দিনে আরও নতুন নতুন অনেক কিছু এই চ্যানেলে তোমরা দেখতে পাবে এবং আরও নতুনভাবে নীলকে খুঁজে পাবে, এইটুকু বলতে পারি। ঠিক আছে, আগামী কয়েকদিনের মধ্যেই বেশ কিছু জিনিসপত্র আসতে চলেছে, বেশ কিছু ভিডিও তোমাদের মাধ্যমে উপস্থাপনা করতে চলেছি তোমাদের কাছে। নিশ্চয়ই ভালো লাগবে সবার। চলো, ভালো লাগলো নিশ্চয় ভিডিওটা। ভালো লাগলে অবশ্যই বলো, আমাকে জানিও অবশ্য। ফাটাকেষ্ট কালী কারা কারা দেখে থাকো সেটাও জানি। টাটা।